নিঃশব্দ রাতের আকাশটায় হাজারো তারার ঝিলিক, কিন্তু পৃথিবীর এক কোণে একজন ছোট্ট ছেলে, নাম তার আরাফ, বসেছিল এক পাশে। জন্মের পর থেকেই তার জীবনে যেন কষ্টের ভার নেমে আসে। বাবা চলে গেলেন যখন সে খুব ছোট, হয়তো আঁকা বাঁকা হাত পা দিয়ে হাঁটতেও শিখে ওঠেনি তখন। মায়ের মুখেই ছিল তার সব ভরসা, কিন্তু সেও ছিল অগ্নি পরীক্ষার মতো সংগ্রামের জীবন। মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাবার জোগানো, ছেঁড়া শাড়ির ভেতর লুকানো অসীম ভালোবাসা। ছোট্ট আরাফ স্কুলের বইয়ের গন্ধকে ঠিকমতো চিনতেই পারল না। মায়ের মুখে শোনা গল্পগুলোই ছিল তার প্রথম পাঠশালা। তবে সেসব গল্পের মাঝেও খিদে আর কান্নার ইতিহাস লুকিয়ে থাকত। বন্ধুরা যখন স্কুল থেকে ফিরে বই আর খাতা নিয়ে খেলে, তখন আরাফ দাঁড়িয়ে থাকত দূরে, মলিন চোখে তাকিয়ে, গলা শুকিয়ে আসা স্বপ্নের মতো। সময় তাকে বড় করেছে, কিন্তু ভালোবাসা নয়, বরং অভাব আর চোখের পানি দিয়েই। মা ক্লান্ত হয়ে একদিন অসুস্থ হয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন না ফেরার দেশে। সেই দিনটি ছিল আরাফের জন্য যেন পৃথিবীর সব আলো নিভে যাওয়ার মতো। বৃষ্টির ভেজা ফুটপাত আর ঠান্ডা হাওয়া তার একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায়। তবুও সে লড়েছিল, কারণ মায়ের মুখে শেষ শ্বাসে রেখে যাওয়া কথা, ভালো মানুষ হবি বাবা, কষ্ট সহ্য করিস। তাকে প্রতিদিন দাঁড় করিয়ে রাখত। কাজ নিয়েছিল চায়ের দোকানে, কখনো বাজারে দাড়ি গোপবালা দোকানির কাছে হেল্পার হিসেবে। হাতে ফোসকা পড়ত, পা ব্যথা করত, তবুও মায়ের মুখের সেই অপূর্ণ স্বপ্নটাই তাকে চালনা করত। বছরের পর বছর অন্ধকারে হেঁটে যেতে যেতে আরাফ মানুষ হলো, শক্ত হলো, সংগ্রামকে বুকের ভেতর কাঁটার মতো বয়ে নিয়ে। তবে জীবনের প্রতিটি অর্জনের পেছনেই ছুঁয়ে থাকে এক গভীর শূন্যতা। তার বাবা নেই, মা নেই, শৈশব নেই, কেবল স্মৃতিগুলো আছে। আর আছে একরাশ চোখের পানি, যা সে লুকিয়ে রাখে নিঃশব্দ রাতে। গল্পটা শুনে মনে হয় এই পৃথিবীতে কেউ হয়তো জন্ম থেকেই শুধু হারানোর জন্য আসে, তবু হৃদয়ের গভীরতম স্থানে যে শক্তি লুকিয়ে থাকে, সেটাই মানুষকে দাঁড় করিয়ে রাখে। আর আপো সেই মানুষদের একজন। তার কষ্টের গল্প শোনার পর নিঃশ্বাস ভারী হয়ে আসে, আর মনে হয় কত স্বপ্ন, কত আলো, কত ভালোবাসা দিনের পর দিন হারিয়ে গেছে। কিন্তু তবুও জীবন থেমে থাকে না। শুধুমাত্র কষ্টের সাগর পেরিয়ে স্বপ্নগুলোকে হাতে চুমু খাওয়ার জন্য, স্বপ্নগুলোকে সঙ্গী করার জন্য বারবার মানুষ পিছনে দাঁড়ায়। বারবার ফিরে তাকাতে হয়, বারবার বারবার সেই কষ্টের দরজায় গিয়ে তরতর করে কাঁপতে হয়, বল না।